জীবন জীবিকার তাগিদেই বহু মানুষ বসত বাড়ি বাঁধেন এই নদীর পাড়েই। নদীর পাড়ের মানুষের জীবন নদীর মতনই শান্ত, কখনো অশান্ত হয়। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা বেশ ভালো আছো। বাঙালি মেয়ে পূজার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজ রবিবার, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে কিছু সময় পর খিদে পেয়ে গেছিল, তাই ম্যাগি বানালাম আর ডিম ভাজলাম। গাছ থেকে কয়েকটা শশা তুলে এনে সকালের খাবারটা খেয়ে নিলাম। জানো তো, অনেকদিন পর মাসি আর মাসির মেয়েরা আমাদের বাড়িতে এসেছে, তাই জন্য গল্প গুজব করে বিকেল বেলা কয়েকজন বন্ধু মিলে নদীর পাড়ে ঘুরতে বেরিয়েছিলাম। এই যে ব্রিজটার উপর থেকে যাচ্ছি, এটা প্রায় 200 বছরের পুরনো ব্রিজ। এই ব্রিজের হাফ অংশ ভেঙে গিয়েছে, কিছুদিন পর থেকে মেরামত শুরু হবে। সবুজে ঘেরা গ্রামের রাস্তার ভেতর থেকে পৌঁছে গেলাম 300 বছরের পুরনো একেবারে নদীর ধারের এক শিব মন্দিরে। এই শিব মন্দিরের বাইরের দিকটা কি সুন্দর হাত দিয়ে আলপনা করা দেখো। এই শিব মন্দিরের আশেপাশে শিব চতুর্দশীর দিন হাজারো মানুষের ভিড় হয়। বিকেলের পড়ন্ত রোদে অপরূপ হয়ে ওঠে ইচ্ছাপুরের হুগলি নদীর তীর আর গোপালপাড়ার গ্রাম। নদীর পাড়েই নদীর মানুষের সারিবদ্ধভাবে কত নৌকা বাঁধা রয়েছে। ভোর থেকেই মেঘে ঢেকে যায় হুগলি নদী, আর ভোরের আলো ফোটার মধ্যে দিয়েই শুরু হয় গ্রামের মানুষের কর্মজীবন। এই নৌকা করেই সন্ধ্যের পর থেকে মানুষজন নদীতে মাছ ধরতে বেরিয়ে পড়ে, আর সেই মাছ সকালে বাজারে এনে বিক্রি করে নিজেদের জীবিকা অর্জন করে। সত্যি নদীর মতো প্রবাহমান নদীর পাড়ের মানুষগুলোর জীবন। নদীতে এখন ভাটা থাকার জন্য একটু নৌকার কাছে গিয়ে বেশ কতগুলো ছবি তুললাম, আর দেখছিলাম মানুষজন জাল নিয়ে হুগলি নদীতে কিভাবে মাছ ধরছে। বেশ কতগুলো কাঁকড়া আর মাছও পেয়েছিল ওই কাকুটা। নদীকে কেন্দ্র করে নদীর পাড়েই গড়ে উঠেছে বেশ কতগুলো ইটের ভাটা। ইট তৈরির ক্ষেত্রকে বলা হয় ইট ভাটা। আগে নদীর মাটি তুলেই ইট তৈরি করা হতো, এখন সাধারণত এই কাজ সরকারের হাতে। ছাঁচের জলে গোলা কাদামাটি ফেলেই ইট তৈরি করা হয়। তখন এগুলো কাঁচা ইট, তারপরে কিছুদিন রোদে শুকনো করার পরে আগুনে ইটগুলোকে পোড়ানো হয়। ইটের ভাটায় বড় চুল্লির মধ্যে কাঠ পুড়িয়ে কিংবা কয়লা জ্বালিয়েই ইটগুলোকে ভালো করে পোড়ানো হয়। জানো তো, 1980-র দশক থেকেই আমাদের দেশে আধুনিক কলকারখানাতেই ইট প্রস্তুত করা হয়। নদীর পাড়ের বহু মানুষ এই ইটের ভাটায় কাজ করে নিজেদের জীবিকা অর্জন করে। মাটি দিয়ে ইট তৈরি হচ্ছে, পাশেই ইটের ভাটায় ইট পোড়ানো চলছে। আজকে মনে হয় কোনো বিশেষ দিন রয়েছে, সেজন্য ঠাকুরের মাথায় জল ঢালবে বলে অনেক মানুষ হুগলি নদী থেকে জল তুলে নিয়ে যাচ্ছে। প্রায় সন্ধে হয়ে এসেছে, চলো এবার একটু নদীর পাড় থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে পড়ে বাজারের দিকে যাই। বাজারে যাওয়ার পথে একটি ফ্যাক্টরি পড়লো। এই ফ্যাক্টরিতে কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপন্ন হয়। চলে এলাম নদীর পাড়ের এক ছোট্ট বাজারে। এখানে আম কাঁঠালের বেশ কেনা বেচা চলছে, কিন্তু আমরা দুই বন্ধু মিলে চিকেন পকোড়া কিনে নিয়ে খেতে খেতে বাড়ি চললাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।